শেষ সময়ে জমজমাট রাজধানীর কোরবানির পশুর হাট। দর্শক আরো জানাতে গাবতলী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ শফিক। শফিক, আজ বাদে কাল ঈদ এবং একই সাথে বৈরী আবহাওয়া চলছে, কতটা প্রভাব ফেলছে পশুর হাটে বেচাকেনায়? হাটে মোটামুটি ভালোই ক্রেতা উপস্থিতি ছিল, কিন্তু একটু আগেই বৃষ্টি শুরু হয়েছে এবং এই বৃষ্টি শুরু হওয়ার পর থেকেই কিন্তু এখানে যারা ব্যবসায়ীরা রয়েছেন তারা বলছেন যে এক ধরনের কার কাছে শিখলা? এই যে রাঁধুনি রেডিমিক্স গরুর মাংসের মশলা, গরু রান্নায় গুরু হওয়া কোনো ব্যাপারই না। ক্রেতা বিমুখতা হতে পারে বাজারে, কেননা বৈরী আবহাওয়ার কারণে আসলে ক্রেতারা যারা কিনবেন আগামীকাল কোরবানি উপলক্ষে পশু যারা কিনবেন তারা কিন্তু হাটে আসতে পারবেন না। এই জায়গা থেকে আসলে একটি শঙ্কার জায়গা তৈরি হয়েছে তাদের মধ্যে যে তারা তাদের গরু বিক্রি করতে পারবেন কিনা, পশুটি বিক্রি করতে পারবেন কিনা, এবং কাঙ্ক্ষিত দাম নিয়েও কিন্তু এখানে বিক্রেতাদের মধ্যে এক ধরনের সংশয় তৈরি হয়েছে। আমরা একটু কথা বলতে চাই একজন ব্যবসায়ীর সাথে। তিনি বেশ কয়েকটি গরু এবং মহিষ নিয়ে এসেছেন। আমরা একটু কথা বলতে চাই। আপনি যে পশুগুলো নিয়ে এসেছেন কেমন দাম পাচ্ছেন এবং কাঙ্ক্ষিত দাম পাচ্ছেন কিনা? বেসিক্যালি অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের এখানে লাইভ করার জন্য। চ্যানেল 24 পক্ষ থেকে এবং দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের এখানে যে পরিমাণ গরু উঠছে, বিশেষ করে ক্রেতা আছে কিন্তু আসলে কেনার মতো সামর্থ্যের ভিতরে কেউ নেই। অনেক গরু আছে যেগুলো মানে কেনার বাইরেই চলে গেছে, যেগুলো সামর্থ্যের ভিতরে না। আপনি একটি মহিষ এনেছেন, আমরা দেখেছি। সেই মহিষটি আসলে কেমন কি দাম আপনি চাচ্ছেন এবং বিক্রেতা যারা আসছেন তারা কেমন দাম বলছেন? বেসিক্যালি যে মহিষটা আমার বর্তমানে সারা বাংলাদেশের ভিতরে আমার এটা ধারণা, আমি দেখিনি, এটা অ্যান্টিক একটা পিস বলি যেটাকে। এটা অসাধারণ একটা মহিষ এবং এই মহিষটা 3.5 বছর অনেক সুন্দরভাবে লালন পালন করেছি। এটা মূলত শখেই বড় করেছি এবং এটা উদ্দেশ্য বিক্রি করারও উদ্দেশ্য। তো ওই ক্ষেত্রে বিশেষে এটা বাজারে তোলার পর আমরা যে পরিমাণ দামটা আশা করতেছি, অ্যাকচুয়ালি তো ওই দামে তো আর পাওয়া যাবে না, কিছুটা স্যাক্রিফাইস আমাদেরকে করতে হয়। জি, আপনাকে ধন্যবাদ। শুনছিলেন যে আসলে তিনি যে মহিষটি নিয়ে এসেছেন সেই মহিষটির দাম তিনি 25 লাখ টাকা যাচ্ছেন এবং তার বিপরীতে কিন্তু মাত্র 10 লাখ টাকা দাম বলছেন যারা এখানে কিনতে আসছেন। সুতরাং এখানে যে বড় গরু বা বড় পশু নিয়ে এসেছেন তারা কিন্তু এক ধরনের বিপাকে রয়েছেন, কেননা আসলে এত দাম দিয়ে এই মুহূর্তে আসলে কেউ কিনতে চাচ্ছেন না। শেষ মুহূর্তে ক্রেতারা অপেক্ষা করছেন এবং বিক্রেতারাও অপেক্ষা করছেন যে শেষ মুহূর্তে গিয়ে তারা যদি কাঙ্ক্ষিত দাম পান তাহলে হয়তো বা সে সময় তারা ছাড়বেন তাদের পশুটি। এই ছিল সর্বশেষ।